হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজের আরেকটি স্পেশাল এপিসোড নিয়ে এসেছি। রোজার মাসে আমাদের করণীয় কি, রোজার মাসে এক্সারসাইজ করা উচিত কিনা, কিভাবে খাবো, ইফতার কি খাবো, সেহরিতে কি খাবো, রাতের খাওয়া কি হবে, এই সকল বিষয়ে আমরা আজকে আলাপ করব। আমাদের দুইজন মেম্বার আছে, ডক্টর নাজ এবং রিজওয়ান। তো আমরা প্রথমেই যাই ডক্টর নাজের কাছে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার কোয়েরিটা ছিল যে আর তো ২ দিন পরেই রোজা শুরু হচ্ছে এবং সবাই মোটামুটি রোজা রাখে। তো রোজার সময় আমাদের ডায়েট প্ল্যানটা কি হবে? যেহেতু সবার বাসায় একটু ভাজাভুজি হয় এই সময়টায়। দেখা যায় যে আমরা অল্প একটু খাবো বলেও ওভার ইটিং করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ডায়েটটা মেইনটেইন করতে পারি? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। তো রোজার মাস হওয়ার কথা আমাদের সুস্থ হওয়ার মাস, অথচ রোজার মাসেই দেখা যায় আমরা আরো অসুস্থ হয়ে যাই। এটার মূল কারণ হচ্ছে আমাদের ইফতারের সিস্টেমটা আমরা কিন্তু এলোমেলো করে ফেলেছি। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া, তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি, ফুলুরি, আলুর চপ, সব জিলাপি ভাজা পোড়া দিয়ে আমরা তছনছ করে ফেলেছি। হ্যাঁ, সো জাস্ট একটা উদাহরণ দেই। আপনার যদি ফ্যাট লস করতে হয়, আমরা টার্গেট করেছি আপনার ফ্যাট লসের জন্য অ্যাবাউট দৈনিক 1400 ক্যালোরি খেতে হবে। আচ্ছা, তো আমরা একটা সিম্পল হিসাব করে দেখেছি যে আমরা ইফতারেই যদি 2-3টা পেঁয়াজু, 2-3টা বেগুনি, কিছু ভাজা পোড়া, 100 গ্রাম ছোলা বুট, ঠিক আছে, এক বাটি হালিমেই আছে প্রায় 800-1000 ক্যালোরি। তো আমরা এক বসাতেই প্রায় 2-3000 ক্যালোরি খেয়ে ফেলছি ইফতারেই। তার মানে আপনি ইফতারেই কিন্তু আপনার দৈনিক ক্যালোরির দ্বিগুণ খেয়ে নিচ্ছেন, যার ফলাফলটা হবে কি, আমরা মাসের শেষে গিয়ে দেখব রোজার মাসে ওজন তো কমেইনি, সুস্থ তো হইনি, উল্টা আমার ওজন বেড়ে গিয়েছে। তো এটা অ্যাভয়েড করার একটি সিম্পল ওয়ে আছে। সেই সিম্পল ওয়েটা হচ্ছে আমাদের যে খাওয়ার সিস্টেম, ইন্সপায়ার প্ল্যানেটারি নিউট্রিশন সিস্টেম, আমাদের হাতের সিস্টেম। আমরা কি বলেছি, আমাদের প্রোটিন হবে মূল আইটেম, আমরা ভাজা পোড়া অ্যাভয়েড করব। আমাদের 3টা মিল আছে, ফার্স্ট মিল, সেকেন্ড মিল, থার্ড মিল। তো রোজার মাসে আমরা এটাকে জাস্ট উল্টিয়ে দিব, কারণ আমাদের সিস্টেমেও কিন্তু ফাস্টিং আছে। আমরা খালি এটাকে উল্টিয়ে দিব, আমাদের ফার্স্ট মিল হয়ে যাবে ইফতার। তো ইফতারে কি খাবো, আমাদের হাতের সিস্টেমে বলা আছে মূল আইটেম হচ্ছে প্রোটিন, সাথে এক বাটি ভেজিটেবল বা সালাদ, আর ব্যাড কার্বস যেটা আমরা বলি, ভাজা পোড়া যদি খাই অল্প পরিমাণে, অল্প, ঠিক আছে। তো একটা পেঁয়াজু খেলাম, দ্যাটস ফাইন, কিন্তু 10টা পেঁয়াজু খাওয়া যাবে না। একটু ছোলা বুট খেলাম, দ্যাটস ফাইন, কিন্তু এক বাটি হালিম খেয়ে নেওয়া যাবে না। হালিম খেলে অল্প, ছোট কাপে অল্প একটু হালিম খেলে দ্যাটস ফাইন, কিন্তু আমাদের মূল আইটেম কি, প্রোটিন। মাছ মাংস আমরা চেষ্টা করব কিছু নুডলস বানাতে পারি, আমরা স্যুপ বানাতে পারি, হ্যাঁ, চিকেন নুডল স্যুপ, দ্যাট উইল বি নিউট্রিশিয়াস। তারপর আমরা সালাদ রাখতে পারি, এগ সালাদ, রাইট, সালাদ বানাতে পারি। তারপর ভাজা পোড়াটা আমরা অ্যাভয়েড করব, এবং হ্যাঁ, আমরা অমলেট বানালাম, ভেজিটেবল অমলেট, দ্যাটস ফাইন, টমেটো দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, যা যা আমরা দিতে পছন্দ করি, রাইট। তাহলে আমাদের ফার্স্ট মিল হলো ইফতার, which will be healthy. সেকেন্ড মিল হবে একটা লাইট ডিনার, ঠিক আছে। সেকেন্ড মিল প্রোটিন বেসড, সব কিন্তু প্রোটিন বেসড। কিরকম হতে পারে, এক পিস চিকেন, গ্রিল চিকেন, আর এক পিস রোস্ট চিকেনও খেতে পারি, ঝোল আর তেলটা কম নিলেই হলো, রাইট। সাথে একটু সালাদ, ডান। আর সেহরিটা ভালো হতে হবে, এগেন আমাদের সিস্টেমে প্রোটিন বেসড সেহরি খেতে হবে, ঠিক আছে। হয়ে গেল, আমরা তো এমনিতেই ফাস্টিং করছি 12-16 ঘন্টা আমাদের সিস্টেমে। এখন আমরা রিলিজিয়াস ফাস্টিংটা একটা ব্যতিক্রম হচ্ছে, পানি খাওয়া যাচ্ছে না, এই তো। আর আমরা ইফতার এবং ডিনার, ইফতার, রাতের খাওয়া, সেহরির মধ্যে আমরা ইনাফ হাইড্রেশন করে নিব, ঠিক আছে, পানি খাবো এবং কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট মিক্স করে নিব। উত্তরটা পেয়েছি? ওকে, রেজওয়ানের তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ওয়ার্কআউটের সময় মানে কোন রমজান মাসে কোন টাইমটা ওয়ার্কআউটের জন্য বেস্ট টাইমিংটা, এটা একটা প্রশ্ন। আর অনেকে বলে যে রমজান মাসে এক্সারসাইজ করা ভালো না। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য সেকেন্ড কোয়েশ্চেন। ওকে ওকে, ফার্স্ট অফ অল আমরা দ্বিতীয় কোয়েশ্চেনটা অ্যাড্রেস করি। রমজান মাসে ইকুয়ালি অ্যাজ ইম্পর্টেন্ট এক্সারসাইজ করা। আচ্ছা, আমাদের যে, আমি ওরিয়েন্টেশন ট্যুরে বলেছিলাম যে বিদ্যুতের বাতি আসার আগে আমাদের জীবন কেমন ছিল।
আমাদের সারাদিন পরিশ্রম করতে হতো। তো এখন যদি আমরা ওই লাইফটা চিন্তা করি, তো রোজার মাসে কি সবাই ঘরে বসে থাকতো? কৃষি কাজ করতে হতো না, কাজে যেতে হতো না, কাজ করতে হতো। সো একইভাবে আমাদের শরীরটাকেও সক্রিয় রাখতে হবে, ঠিক আছে? এবং রোজার মাসে বিশেষ করে আমরা চেষ্টা করছি, আমাদের এক্সারসাইজ করার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে হেলথি থাকা, সুস্থ থাকা, ফিট থাকা। তো ফিট থাকতে হলে মূল বিষয়টা কি? আমাদের শরীরে যেন মেটাবলিক ডিসঅর্ডার না হয়, এবং মেটাবলিক ডিসঅর্ডারের প্রথম চিহ্ন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অ্যাজ উই অল নো, রাইট? সো ইনসুলিন রেজিস্ট্যান্সকে যদি আমরা চেক দিতে চাই এবং সকল ডিজিজকে যদি লাল কার্ড দেখাতে চাই, আমাদের মাসেলগুলোকে ব্যবহার করতে হবে। কারণ মাসেল ইজ আ গ্লুকোজ সিঙ্ক। মাসেল নিজে এমনি গ্লুকোজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনসুলিন, সে গ্লুকোজ টানে, এবং ব্যবহার করলে 4-5 গুণ রেটে সে গ্লুকোজ টানে। সো আমাদের শরীরে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, রিভার্স হয়ে যাবে, যদি না থাকে কোনোদিন হবেও না। সো শর্ট অ্যান্সার হচ্ছে রোজার মাসে এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে মাসেল ওয়ার্ক। এখন তোমার প্রথম কোয়েশ্চেন ছিল কখন। নাও বেস্ট টাইম আমার মতে হচ্ছে ইফতারের ঠিক পর, যদি সম্ভব হয়। ইফতারের পর তারাবির আগে। সেকেন্ড বেস্ট টাইম হচ্ছে তারাবির ঠিক পরে, এবং আপনাদের জন্য আমরা জিম 12টা পর্যন্ত খোলা রাখবো। সো তারাবি Thank you পরেও very much. 1 ঘন্টা ওয়ার্কআউট করলেও কিন্তু গুড ইনাফ। থার্ড অপশন হচ্ছে ইফতারের ঠিক আগে, ইফতারের 1-1.5 ঘন্টা আগে। আচ্ছা, রিজনিংটা হচ্ছে আমরা যদি দিনের বেলা এক্সারসাইজ করি, সকালে বা দুপুরে রোজা রেখে, শরীরের উপরে সাংঘাতিক প্রেসার পড়ে, আপনার তৃষ্ণা লাগবে, ইউ উইল বিকাম ডিহাইড্রেটেড, ঠিক আছে? এবং এনার্জি কমে যাবে, টায়ার্ডনেস চলে আসবে, এবং মাসেল ব্রেকডাউন অ্যাক্সিলারেট করবে এই অবস্থায়। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। ওকে, সো আমরা প্রেফার করছি ইফতারের ঠিক আগে। ফার্স্ট অপশন হচ্ছে ইফতারের ঠিক পরে, দ্বিতীয় অপশন তারাবির পর, থার্ড অপশন ইফতারের ঠিক 1 ঘন্টা আগে। সো আশা করি ইন্সপায়ার মেম্বার্স আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। আমাদের খাওয়ার সিস্টেম থাকবে আমাদের এসটি প্ল্যানেটারি সিস্টেম, জাস্ট আমরা রিভার্স করে নিচ্ছি। ফার্স্ট মিল হবে ইফতার, সেকেন্ড মিল হবে লাইট ডিনার, থার্ড মিল হবে সেহরি। এবং রমজান মাসে ইট ইজ ক্রিটিক্যাল টু এক্সারসাইজ, স্পেশালি মাসেল ওয়ার্ক। কার্ডিও না করলেও হবে, মাসেল ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? সো আশা করি আপনারা সবাই সুন্দরভাবে রোজার মাস পালন করবেন এবং সুস্থ হবেন। প্লিজ কাইন্ডলি আপনারা রোজার মাসে ভুরি ভোজন করবেন না ইফতারে ভাজা পোড়া দিয়ে। ওকে, এই মেসেজ দিয়ে আমরা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।